হচ্ছে বাপি প্রেজেন্টেশন। আমরা বিপদে পড়েছি তাই তোমার চরণে শরণ নিয়েছি। মা সরস্বতী বলছে, এই দাঁড়াও দাঁড়াও, কি বিপদ এত ভোরের বেলায়? বলছে, মা রাজা যদি না বাঁচে সেই রাজ্যে আমরা কি বাঁচতে পারি? রাজা বাঁচে মানে? বলে ইন্দ্র মারা যাবে আর কয়েক ঘন্টা পর। কে মারবে? বলল ত্বষ্টা ঋষির পুত্র বেত্তাসুরের শত্রু বলে ত্বষ্টা ঋষি যজ্ঞ করছে, আহুতি দিলেইও মারা যাবে। মা সরস্বতী বলছে, তা আমার কাছে এসেছো কেন? আমার কি করতে হবে? বলছে, মা তোমাকে বেশি কিছু করতে হবে না। কি? বলে ব্রাহ্মণ যখন মন্ত্রের ফুল উচ্চারণ করবে আহুতি দেবার জন্য, আহুতি দেয় দেখেছেন? অনেকে কলা জড়িয়ে দেয়, অনেকে নারকল জড়িয়ে দেয়, আবার কেউ সন্দেশ দিয়ে দেয়, দেয় তো? ওটাকে বলা হয় আহুতি। যখন আহুতির মন্ত্র দিতে যাবে তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধু ইন্দ্রের জিভের উপরে বসে জিভটা শুধু হালকা করে চেপে ধরে ছেড়ে দেবে। দেবতাদের উপর কায়দা করা। কি হবে তাতে? বলছে তুমি জিভটা হালকা করে চেপে আর ছেড়ে দেবে, দিলে মন্ত্র উচ্চারণ ভুল হবে আর ইন্দ্র মরবে না। বলতে চেয়েছিল কি? মন্ত্রটা কি বলতে চেয়েছিল? ইন্দ্র সত্য বাদস্য, ইন্দ্র সত্য বাদস্য মানে কি? ইন্দ্র আমাদের শত্রু, যেখানে থাকো সেখান থেকে ছুটে এসে আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়। যেই কথাটা বলতে গেছে মা সরস্বতী জাস্ট জিভের উপরে বসে চেপে ধরে ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কি হলো? বিসর্গ আর হর্ষও যোগ হয়ে গেল ওই কথার মধ্যে। দুটো অক্ষর শুধু জুড়ে গেল, বিসর্গ আর হর্ষও। হলো কি? আগে বলতে চেয়েছিল ইন্দ্র সত্য বাদস্য, ইন্দ্র আমাদের শত্রু, তুমি আগুনে ঝাঁপ দিয়ে মারা যাও, আর বিসর্গ হর্ষও যোগ হয়ে গেল, উচ্চারণ হলো ইন্দ্র, ইন্দ্র সত্য বাদস্য মানে কি? ইন্দ্রের যে শত্রু সে ছুটে এসে মারা যায়। তাহলে ইন্দ্রের শত্রুকে যে এত খরচা করে এত কষ্ট করে যজ্ঞ করলো, তার ছেলে মরে গেল, ইন্দ্র বলল না। বলুন তো আর যজ্ঞ করবেন? আপনারা শুধু দোষ দেন ঠাকুরকে। ঠাকুর 10টা 8টা ব্রাহ্মণ দিয়ে এত বড় 20 কিলো 25 কিলো কাঠ জেলে হোম যজ্ঞ করলাম, তবু আমার ঘরে গ্রহ কাটে না। আমরা বলি না, ঠিক জায়গা মতো খরচ হয় না বলে কাটে না। হরি বল। তাহলে আমাদের দ্বারাই যজ্ঞ হবে না, কলির মানুষের দ্বারাই। কলির মানুষেরা কোনোদিন পূজা অর্চনা করে ভগবানকে লাভ করতে পারে না, কেউ পারবে না। বলুন, পারবেন? পূজা করে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, আপনারা ভগবানকে সঠিক পূজা করেন? আপনাদের বাড়ি যখন আপনারা খাবেন, যে থালা তৈরি হয়, আপনাদের বাড়ির জামাই যে থালা খায়, যে থালা তৈরি হয়, ওটা কোম্পানি স্পেশাল ডাইসে তৈরি হয়, স্পেশাল ডাইস। আর ভগবানের যে থালাতে খেতে দেন, সে থালায় হলো কোম্পানির একদম লাস্ট ডাইস। জামাই যে থালা খাবে সকসকে কানামুচু কাঁচার থালা, বিশাল বড়। আর ঠাকুর যে থালায় খাবে ঠিক একদম এই মাপে। কেন জানে? ও তো বেকার বসে বসে খাবে, 4টে নকুল দানা দেবো, থালা বোঝাই হয়ে যাবে, সেই রকম থালা কিনতে হবে। হরি বল, হরি বল। মনে করুন একটা ব্যক্তির ঘরে 4খানা ঠাকুর আছে, একটা ঠাকুরকে যদি 4টে করে নকুল দানা দেয়, 3 বার ভোগ হওয়া মানে কত? 3 4 12টা। তাহলে 12টা যদি প্রত্যেক দিনে হয়, 7 দিনে কটা হবে? 7 12 84। 84টা নকুল দানা গুনে গুনে দেখলে, ওজন করলে মিনিমাম 1-150 মাল হবে। তাই ওই 1-150 দেবে, আবার বড় বড় কথা বলবে, আমার ঠাকুরের 3 বার ভোগ দিই। এরকম বেয়াটা কেন? এই সিটিংবাজি ভক্তটা কেন হচ্ছে? হ্যাঁ, নিজের ছেলে রসক করেছে, বাজারে আসার সময় চরণ থেকে নেমে মাত্র আগে দামি ফল নিলে, আর বাড়ির কাছে এসে মনে হলো, এই রে বউ বলেছিল ঠাকুর ঘরের ফল নেই। বলে বাবা শশা কত করে? লাল হয়ে গেছে। বলে 20 টাকা, 10 টাকা করে নিয়ে সব কটাতে। হাজি বল, হাজি বল, হাজি বল। কেন ছেলের ফল থেকে একটা ঠাকুরকে আজকে দেয়া গেল না? লাল পাল পড়া শশা আছে, তাই ভগবান খান। এই তো আমাদের ভগবান পূজা। ভগবান যদি পূজা করতে হয়, ছোট্ট করে অল্প করে বলি, এখান থেকে মনে হয় আগে 36 টাকা ভাড়া হবে, কি আরো কমে গেছে। এখান থেকে নবদ্বীপে যাবেন 36 টাকা ট্রেন ভাড়া, ওখান থেকে 20 টাকা হুলোর ঘাট, 10 টাকা খেয়া, 30।
250 টাকা হলে আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে। নবদ্বীপে একবার গিয়ে মায়াপুরে দেখবেন যে সমস্ত মানুষরা ভগবানকে ডাকছে তাদের কিন্তু পয়সার অভাব নেই বাবা। তাদের এত পয়সা আছে না, প্রত্যেক দিন রাত্রে সারা রাতের মধ্যে 2খানা 3খানা মন্দির তৈরি করে দিতে পারে। কোটি কোটি টাকার মালিক। ইসকনে যে মন্দিরটা তৈরি হয়েছিল দেখেছেন নতুন, দেখবেন পৃথ্বীরাজ মহারাজ যদি কোনোদিন যান দেখবেন কয়েক বছর ধরে তৈরি হয়েছে, কোটি কোটি বর্গ কোটি টাকা খরচা হয়েছে। ওরাও কিন্তু ভগবানকে গিয়ে বলে, ভগবান তোমার দেবার মতন আমার কিচ্ছু নেই। কষ্টটা কোথায় জানেন? এই বাঙালি তো লোভী গো, ওদের এত টাকা তবু ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর আমার কিচ্ছু নেই। আর আমাদের এই বাঙালির মধ্যে একটু পয়সা জমে যাক, দেখবেন একটা পয়সা জমে গেলে একটা ব্যতিক্রম আসে, ছোট্ট খিটখিট খিটখিট করবে। তার মানে কি? সরা ধরা একাকার করে দেবে। কুঁজো যখন দেখবেন শীত হয়ে শুতে শিখবে, মনে করবে সূর্য তার বুকের ওপরে। যাদের পয়সা নেই, একটু পয়সা হলে তারা কুঁজো মাল সোজা হতে শিখলে যা হয়। কিন্তু এদের এত টাকা পয়সা আছে, এরা ভগবানের কাছে গিয়ে বলে, হে ভগবান আমাকে তোমার দেবার মতন কিছু নেই, তবে আমার একটাই কষ্ট, বাজার থেকে যে মিষ্টিটা তোমাকে কিনে এনে দিচ্ছি এই মিষ্টি আমার দিতে ইচ্ছা নয়। কেন জানো? মিষ্টিটা তো বাসি মিষ্টি। যে ফুলের মালা আমি চরণ থেকে কিনে নিয়ে এসেছি সকালবেলা তোমার গলায় দেবো, আপনারা ভেবে দেখেছেন ওই যে মালাটা দেবেন ওই মালাটা কিন্তু টাটকা ফুলের মালা নয়। আপনাদের এই বাজার থেকে মিষ্টিটা কিনে নিয়ে ভগবানকে দেবেন, লক্ষ্য করে দেখবেন ওই মিষ্টিটাও কিন্তু টাটকা নয়। কেন? প্রত্যেকটা মিষ্টি দোকানে রাত্রে মিষ্টি তৈরি হয়, সকালে বিক্রি হয়, সেই মিষ্টি কিনে নিয়ে আসি সকালবেলা ভগবানকে দিন। তার মানে বাসি। যে মালাটা ভগবানকে দেবে রাত্রিবেলা ফুল ফোটে, সকালে মালাকে তেনে হাওড়ায় বিক্রি করে, সেখান থেকে পাইকারি কিনে নিয়ে এসে আপনাদের এখানে দেয়, আপনারা সেটাই তুলে দেন, সেটাও তাহলে বাসি। তাই ইসকন সম্প্রদায়েরা ভগবানকে বলে ঠাকুর বাসি ফুলের মালা দেব না, বাসি মিষ্টি তোমার দেব না, আর এই রাস্তার গায়ে বড় মন্দির করে তোমাকে আমি রাখবো না। তোমাকে রাখার জন্য তো পয়সা না খরচা করে মন্দির আছে, পয়সা না খরচা করে আরো দামি মন্দির আছে, যেটা সোনার থেকে দামি, হীরের থেকে দামি, মণির থেকে দামি, মুক্তের থেকে দামি। কেন সেই মন্দিরে রাখতে কি হয় আপনাদের? ওই ছোট্ট করে মন্দির বানিয়ে রাস্তার পাশে নাম কিনতে চাইছেন? হ্যাঁ, রাস্তার গায়ে বড় মন্দির করে আপনি নাম কিনবেন, রাস্তা থেকে লোক হেঁটে যাবে, দাঁড়িয়ে দেখে বলবে বাহ হালদারদের বাড়ির লোক বিশাল মায়া মন্দির তৈরি করেছে। ঠাকুরের নাম হবে না, আপনার ফ্যামিলি আপনার বংশের নাম হবে, কি তাই না? আমি ওই রকম বানাবো না। তোমার যে মন্দিরে রাখবো সেই মন্দিরে কোনো না থাকবে অহংকার, না থাকবে কোনো টাকা, না থাকবে কোনো পয়সা। যে মন্দিরটার নাম ইন দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘন। ভগবানকে রাখার একটাই শ্রেষ্ঠ জায়গা। সবাইয়ের মধ্যে আছে, টাকা যার নেই তার আছে, টাকা যার আছে তার আছে, সবার মধ্যে আছে ইন দ্য টেম্পল অফ মাই বডি। এই নিজেদের দেহটাকে শুদ্ধ করে মন্দির বানান, দেখবেন এখানে ভগবান আসবে। তাই সেই ভক্ত বললেন ভগবানকে ডাকতে গেলে ক্ষীর নয়, স্বর নয়, নমনী নয়, মালা নয়, সিংহাসন নয়, রাজপ্রাসাদ নয়। ভগবানকে ডাকতে গেলে কি আসল মন্ত্র জানো? আর ভগবানকে ডাকতে গেলে কি আসল বস্তু লাগে? আপনারা সবাই শুনে রাখুন, পয়সা না থাকলেও ভগবানকে ডাকতে পারবেন, গ্যারান্টি। আর সেই ডাক দিলেই ভগবান আসবে, যেটা এক থালা ভোগ দিলেও ভগবান আসে না। সেটা কি? আমার মা তুমি মদন এসে দাঁড়াবে না
আসি আমার মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া বাঙালি কবি লিখছে, বাঙালি কবি বাংলা থেকে লিখছেন। আমার মন মন্দিরে মদন মোহন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া। আর ইসকন সম্প্রদায় ইসকনের মানুষ লিখছে কিভাবে, এই বাঙালির ভাষাকে কেন্দ্র করে ইংরেজি থেকে পদ লিখছে। ইন দ্য টেম্পল অফ মাই বডি আমার হৃদয় বসনা গোবিন্দ গোবিন্দ তুমি পতি মায়েরা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হরিবাসর, এত ভক্তমণ্ডলী, যেখানে ভক্তের ভক্তি থাকে আর শ্রদ্ধা থাকে সেখানে ভগবান উদিত হয়। এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন। এই যে আপনারা বসে আছেন মধুময় বৃন্দাবনে, এই বৃন্দাবনটার নাম হলো মধুময় বৃন্দাবন। বৃন্দাবন কটা? বৃন্দাবন কটা? দুটো। আচ্ছা বৃন্দাবন কটা? চারখানা বৃন্দাবন। চারখানা। কোন কোন বৃন্দাবন? একটা দেখবেন হিন্দুদের ঘরে কিছু থাক আর না থাক, ঠিক ঢোকার মুখে বাম দিকে দেখবেন একটা, এই যে আমার কমিটি বাবারা বসিয়ে রেখেছে বৃন্দা দেবী, তুলসী গাছ কিন্তু পাবেন। এটা হলো তুলসী বৃন্দা, এটা একটা বৃন্দাবন। 2 নম্বর বৃন্দাবন কোনটা? আপন আপন দেহ বৃন্দাবনটা হলো 84 ক্রোশ জায়গা নিয়ে বৃন্দাবন। এই দেহটা কিন্তু 84 ক্রোশ। প্রমাণ বাড়ি গিয়ে দেখবেন যে যার হাতের পায়ের বুড়ো আঙুল থেকে ঠিক এইভাবে গুনে গুনে তুলবেন, দেখবেন যে যার হাতের সেজার এই 84 আঙুলের বেশি 85 আঙুল তার লম্বা হবে না। তাহলে এটা 84 ক্রোশ বৃন্দাবন, মানে দেহ একটা বৃন্দাবন। তাহলে তুলসী বৃক্ষ একটা বৃন্দাবন। এই দেহ বৃন্দাবন, আরে মধুময় বৃন্দাবন শ্রী হরিবাসর হৃদয় গৌর হরিবাস।
এটা ক নম্বর বৃন্দাবন? হরিবাসরটা ক নম্বর? আস্তে, হরিবাসরটা ক নম্বর বললাম মা? কত? 3। তাহলে এটা 3 নম্বর বৃন্দাবন। 4 নম্বর বৃন্দাবন কোনটা? উত্তরপ্রদেশ আর রাজস্থান বর্ডারে ভগবান যেখানে প্রেমলীলা প্রকাশ করেছিলেন। এই মোট 4টে বৃন্দাবন। তাহলে সবচেয়ে দামি বৃন্দাবন কোনটা? একজন খরচা করে আর একজন ঘুরে মরে, কোনটা? সেটাই হলো হরিবাসর। কমিটিটা অত কষ্ট করে আমার মায়েরা দল দান করে হরিবাসর করলো, আর দূর দূরান্ত থেকে আমার মায়েরা এসে বৃন্দাবনে উপস্থিত হলো। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বৃন্দাবন হলো এই নাম মধুময় বৃন্দাবন। তুমি পতি দয়া তুমি পতিতে পাবন এই ভক্ত জনা মনের মতন আগো দয়াময়, ও দয়াময়, ও দয়াময়, তুমি তো পতি পাবন ভক্ত জনা মনে মতো। আমি আর তো কিছু না চাই দয়া, আর তো কিছু আমি না চাই দয়া, একবার কৃপা করো আমার 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 মন মন্দির মরণ মোহন নাকি গয়াছিয়া ওরে মন আজকে গৌরাঙ্গ সুন্দর বললে দক্ষিণে 24 পরগনা তুমি জন্মাও, কিন্তু দক্ষিণে আসলেন না কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বাংলা 892 সালে যখন উনি জন্মগ্রহণ করেন, ঠিক তার 8 বছর পর নন্দনাচলকে সঙ্গে নিয়ে একবার উনি বৃন্দাবন দর্শনে বেরিয়েছিলেন। বৃন্দাবন দর্শনে গিয়ে দেখলেন কি জানেন? যার আশাতে গেছেন, যার পূজা করবে বলে গেছেন, সেই নিকুঞ্জ মন্দিরে ভগবানের 3টে ভাইয়ের বিগ্রহ ছিল, শ্যামসুন্দর, মদনমোহন আর রাধাবল্লভ। বেদি পড়ে আছে, মন্দির পড়ে আছে, কিন্তু প্রভু নেই। কেন জানেন? তৎকালীন হরিনামটা ছিল খুব চাপা, 500 বছর আগে। এমন ভাবে আপনার নাম করতে হবে আপনার পাশের ঘরের লোক যেন না শুনতে পায়, শুনতে পেলে আপনার কপালে দুঃখ নেমে আসতো। কেন? আপনি যখন হরিনাম করবেন এই সংবাদটা সকালবেলা কাজী সাহেবের কাছে যেত, সকালে প্রহরীরা এসে যে হরিনাম করবে ওকে বেত্রাঘাত করত,
আর যে বিগ্রহটা সামনে বসিয়ে রেখে তাকে অনুসরণ করে করা হতো, সেই বিগ্রহটা মাটিতে আছাড় মেরে ভেঙে দেয়া। তাই ভগবানের মনে একটা ভয় এলো, আমার জন্য আমার ভক্তরা কেন মার খায়, ওর থেকে আমরাই পালিয়ে যাই। যে কথা আপনাদের জানাটা বিশেষ প্রয়োজন, বিশেষ দরকার, যেটা বলতে গিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আজকের আপনাদের এখানে কেন জায়গাটা এত ভালো, কেন এত ভক্ত সমাবেশ? সব জায়গা হয় না বাবা। পয়সা আছে অনেকের, কিন্তু খরচ করার মতো মানসিকতা সবার থাকে না। পয়সাকে নেই আছে। এই আমি এবছরই আসবো বৈশাখের 10, যেটা আপনার গঙ্গা জোয়ারা চরণ থেকে বাম দিকে। আমি কয়েক বছর আসছি ওখানে। ওখানকার মানুষের অনেক পয়সা আছে, অনেক বড় বড় দল আছে, কিন্তু ভক্তের ভক্তি দর্শন হয় না। আপনারা যে জায়গাটা আছেন, এই জায়গাটার মাহাত্ম্য, আপনাদের এখানকার মানুষের পয়সা আজও বৃন্দাবনে উজ্জ্বলিত। যদি কোনোদিন বৃন্দাবনে যান দেখবেন নিকুঞ্জ মন্দির। আস্তে পূজা তো দেয়া হয়ে গেল, প্রসাদ তো আপনারা খেলেন, আবার গুনগুন কেন বাবা? পাঠাবো সময় মধ্যে, একটু বসুন। সব থেকে আমাদের বেশি দুঃখটা কোথায় জানেন মায়েরা? ঘরের ভিখারি ঘরের ভিক্ষা পায় না। দেখতে দেখতে আমার জীবনটা কেটে গেল কীর্তন জগতে। কেন এই 30 বছর আমি নিজে কীর্তন গাইছি। তার আগে 10টা বছর আমি মৃদঙ্গেতে ছিলাম, মৃদঙ্গ বাজিয়েছিলাম এই কীর্তন জগতে আমার গুরুজির কাছে। 1401 সাল থেকে আমি কীর্তন গাওয়া শুরু করেছি। এই মোট এতদিনের কীর্তন অভিজ্ঞতায় আমার একটা মনের মধ্যে কষ্ট চেপে আছে। আস্তে আপনারা যদি আমার কষ্টটাকে বলতে বলেন, আমি আপনাদের কাছে বলে অন্তত একটু হালকা হব। কি বলবো? এইটা শোনার পরে কেউ ঢপ মেরে উঠে চলে যাবে না তো? হরি বল হরি বল। আমি যে কথাটা বলবো এইটা শুনে কেউ ওই আসছি বলে জায়গাটা রাখ চলে যাবেন না তো? আমার জীবনে আমি এতদিন কীর্তন গাইলাম, কোনদিন আমি দেখলাম না যে আমাকে 100 টাকা কেউ পুরস্কার দিল। বিশ্বাস করুন। তবে আমার কথা বলছি না, কেন আমার যা ভাড়ার টাকা হয়ে গেছে ও টাকা আমি দেবো, 1 টাকা কমাবো না। আমি যেটা চাইছি সেটা আপনাদের জন্য। লক্ষ্য রাখবেন কথাগুলো মায়ের। আপনারা কুকুর বিড়ালকে খাওয়াবেন, সে জোর আপনার পাশে ঘেউ ঘেউ কয়েকটা বার ডাকবে, তারপরে সরে যাবে। চাঁদা চাইতে গেলে আপনারা চাঁদা দেন, চাঁদা না দিলে এত বড় হরিবাসর হয় না, সেটাও আমি জানি। তবে এর মধ্যে আবার কিছু কুট পেছালে মাল আছে, 10 টাকা দিলে 20 টাকার লেকচারও শোনায়, তাই না? হরিবাসরের দায়িত্ব যারা নেয় তাদের যে কত কষ্ট হয় আমি 30 বছরের উপলব্ধি করেছি। নিজের বাবা মা মরে গেলে এত কষ্ট হয় না, হরি নামের দায়িত্ব নিলে যা কষ্ট হয়। মাইকলার ডাক, জেনারেটর ম্যানের ডাক, এই জায়গাটার লাইটটা ধিক ধিক করছে, কোথায় যাচ্ছে তাকে খুঁজে নিয়ে আয়, দল কখন আসবে, কি খাবে, জব পেলো কিনা, কে কোথায় শোবে, অনেক দায়িত্ব। আমাদের 10 টাকা চাঁদা দিয়ে আমরা খালাস, কিন্তু অনেক এরকম ব্যক্তি আছে সে 5 টাকা দেবে আর বলবে কি রে টাকা পয়সা উঠলো, সেই টাকাগুলো কি করলি। এরকমও কিছু লোক আছে, তবে দোষটা ওর নয়, ওর গোড়ায় একটু দোষ আছে। এগুলো গোড়ায় দোষ না থাকলে হরি নামে বিদ্রুপ কেউ করবে না। আমি তো আর আপনাদের কাছে গিয়ে নিজে আঁচল ভিক্ষা চাইতে পারবো না, কেন? তাহলে গান নষ্ট হয়ে যাবে। যদি আমাকে কেউ ভালোবাসেন আর ভগবানকে কেউ ভালোবাসেন, নইবা আজকের ফুচকা খেলেন, অনেকে মনে মনে ভাবছে দেখেছে 20 টাকা নিয়ে এসছি, শালা বার করে নেবার জন্য ছক করে। এবছর নাইবা ফুচকা খেলেন, ওই টাকাটা আমার গোবিন্দকে দিন। আমি কথা দিয়ে যাচ্ছি সামনের বছর আমি আসবো, ফের কথা দিলাম। তবে আপনাদের হরিবাসরটা আরো বড় হোক আমি নিজেও চাই। সবার প্রথমে নিত্যানন্দ প্রচার সংঘের তরফ থেকে মিহির অধিকারী আপনাকে কথা দিল, আপনাদের সবাইকে কথা দিল, আমার কমিটি বাবুরা, কমিটি ভাইয়েরা আপনাদের কাছে আঁচল ভিক্ষার জন্য যাচ্ছে। যার যা ক্ষমতা যান, চলে যান, কয়েকজন ঢুকে পড়ুন, তবে আস্তে আস্তে ঢুকবেন।
আপনাদের চরণে যাচ্ছে, যদি মনে করেন আজকের ফুচকা খাবো না, অ্যাসিড হবে, ওই 20 টাকা গোবিন্দকে দিন, দেখবেন কোনোদিন আর অ্যাসিড হবে না। কিন্তু ওই গোবিন্দকে দেবার ভয়ে বলবেন এই জায়গাটা রাখ, আসছি, এটা হবে হবে। তবে একটা ছোট্ট করে কথা বলি, খুচরো পয়সা কেউ দেবেন না। খুচরো পয়সা দিলে আওয়াজ হবে, তাতে গানে ক্ষতি হবে। হাজি বল খসখসে মাল দেবে, সুরসুর করে বেরোবে, আমি টুকটুক করে গান করে যাব। ঠিক আছে, কই যাও 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 যাও। এই যে না দেবে আমাকে বলবে, তার নাম ধরে ডেকে ডেকে বলবো, বুঝে গেল? চলুন একসঙ্গে বৃন্দাবনে। ও আমার ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোদা নন্দন কানাইয়া, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া। ও ও ও শ্যামল সুন্দর গিরিধারী, মদন মোহন ব্রজ বিহারী। শ্যামল সুন্দর বংশীধারী, শ্যামল সুন্দর গিরিধারী, শ্যামল সুন্দর গিরিধারী, মদন মোহন ব্রজ বিহারী। শ্যামল সুন্দর গিরিধারী, মদন মোহন বংশীধারী। দেখো তাহার গলে দলে আজি বন ফুল মালা, তাহার গলে দলে শুধু বন ফুলের মালা, তাহার গলে দলে আজি বন ফুল মালা, তাহার গলে দলে দেখো বন ফুলের মালা। আমার যশোদা আস্তে আস্তে আস্তে। ও দাদা, এই যে ও ভিক্ষা দাদা দিচ্ছে তো? খুচরো দেয়নি তো? বাস বাহ, খুচরো দিলে গান বন্ধ করে দেবো, খসখসে মাল দিতে। আমার যশোদা নন্দন কানাইয়া, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া। আমার শ্যামল সুন্দর গিরিধারী, মদন মোহন ব্রজ বিহারী। শ্যামল সুন্দর বংশীধারী, শ্যামল সুন্দর গিরিধারী, মদন মোহন বংশীধারী, শ্যামল সুন্দর গিরিধারী। শ্যামল সুন্দর বংশীধারী, মদন মোহন বংশীধারী। তাহার গলে দলে আজি বন ফুল মালা, তাহার গলে দলে আজি বন ফুল মালা, বলি তাহার গলে দলে আজি বন ফুল মালা। তাহার গলে দলে আজি বন ফুল মালা। আমার যশোদা, আমার যশোদা, যশোদা নন্দন কানাইয়া, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া। জয় গৌর হরিবল। কৃষ্ণ 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 হরি, শ্মশানে বলো বলো বিহরে। শ্যামল সুন্দর বংশীধারী, ভজন ভজন গিরিধারী। শ্যামে সুন্দর মদন বংশীধারী, যশোদা নন্দন গিরিধারী। শ্যামল সুন্দর বংশীধারী, মদন মোহন গিরিধারী। ওরে থেকে তারে জোড়া শুনে অত্যন্ত তারা, তাহার
ব্রজেন্দ্র নন্দন কানাইয়া ও ও ও ছন্দ তারে তিলক ললাটে স্বর্গ নাচে ব্রহ্মময়েশ নাচে কমল সুন্দর মুক্তিধারী মদন মোহন গিরিধারী। আস্তে আস্তে হরিনামের মধ্যে একটা জাদু আছে গো। কি জাদু জানেন? আমার একটা ছেলে, বুঝলেন তো, আমার নিজের কথা বলছি, আমার একটাই ছেলে। তা ওকে যতবার বলি বাবা চল, ততবার ঠিক ওর মন মাথে না। এই রিসেন্ট পরশু দিনে মালদায় গানে গেছিলাম। ওই মালদায় নিয়ে জানার পরে এইবারে দেখছি আমার এই সঙ্গে যোগ দিয়েছে। এটাই আমার খুবই, আমি আনন্দ পাচ্ছি, আমি খুশি যে যাই হোক আমার একটাই ছেলেকে আমি আমার সঙ্গে আনতে পেরেছি। এই যে দেখছেন, এই আমার এক ছেলে, এটাই আমার একটাই ছেলে। তবে দুর্ভাগ্যবশত আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যে আমার তো বয়স হয়ে আসছে, কবে জানি না কবে পটকে যাব, যেটুকু দিয়েছে যেন সে তোমায় ধরে রাখতে পারে। তাই আপনাদের সবাইকে বললাম আমার এই ছেলেকে আশীর্বাদ করুন যেন আমার নামটা ও রাখতে পারে। চলুন অর্থ চন্ড তল লালাতে স্বর্গ নাচে ব্রহ্মময়েশ নাচে অর্থ চন্ড তার আছে ললাটে স্বর্গে ব্রহ্মা নাচে মহেশ নাচে অর্থ চন্ড আছে নাচে ললাটে ব্রহ্মা নাচে দেখো শিব নাচ বলি তাহার গলে দোলে আজি মন ফুল মালা তার গলে দোলে আজি মন ফুল মালা তার গলে তার গলে তার গলে তার গলে ওগো তার গলে ওগো তার গলে দোলে শুধু মন ফুল মালা বলি তাহার গলে দোলে আজি মন ফুল মালা তার গলে দোলে আজি মন ফুল মালা আমার যশোদা যশোদা নন্দন কানাইয়া ব্রজেন্দ্র নন্দন কানাইয়া ও ও ও যশোদা উলুধনি হৃদয় গৌর হরিবা নন্দন কানাইয়া যশোদা নন্দন কানাইয়া ও ও ও আমার যশোদা নন্দন কানাইয়া ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোদা নন্দন কানাইয়া ও জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি। আজকে সেই গৌরাঙ্গ সুন্দর দক্ষিণ 24 পরগনায় ভোলানাথকে জন্মগ্রহণ করালেন এক দরিদ্র পরিবারের গর্ভে। সবার প্রথম একটা কথা শুনুন, আস্তে আস্তে আস্তে। আজকের আমার এই যে মায়েরা আমাকে নিয়ে এসেছে এবং এই দাদাদের সহযোগিতায় আমি এখানে আসতে পেরেছি। আমি নিজে মিহির অধিকারী কীর্তন দলের পক্ষ থেকে এই হরিনাম কমিটিতে আমি নিজে 500 টাকা চাঁদা দিলাম। এসো কেউ নিয়ে যাও। আসো আসো আসো। দেখো 10-এর লাঠি একে বসে, আমরা যদি না সবাই সহযোগিতা করি হরিবাসর কোনোদিন বড় হবে না। নিতাই গৌর হরিবা। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চললেন কোথায়? বৃন্দাবনের মাঝে। দেখলেন কি বৃন্দাবনে গাছে গাছে ফুল ফুটেছে, কুঞ্জে কুঞ্জে সাকি পাখি গান গাইছে, ভ্রমর ভয়ূরী নাচছে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা।
বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ করে বলে কৃষ্ণ ভজে করে বলে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ করে বলে কৃষ্ণ ভজে করে বলে কৃষ্ণ কথা বললা তোরা দুটো কৃষ্ণ কথা বললা তোরা দুটো কৃষ্ণ কথা বললা তোরা দুটো কৃষ্ণ কথা ও সুচিন্তা ওহে চিন্তা করো না তোরা কৃষ্ণ কথা ও সুচিন্তা ওহে চিন্তা করো না তোরা কৃষ্ণ কথা ও সুচিন্তা ওহে চিন্তা করো না তোরা কৃষ্ণ বৃন্দাবনে ও বৃন্দাবনে বৃন্দাবনে বলে বলে জয় লাল গোলাপ বলে বলে কৃষ্ণ ভজে করে বলে রাধা তোরা কৃষ্ণ ও ললিতা অভিষেকা আয়না তোরা কৃষ্ণ ও ললিতা অভিষেকা জানা তোরা কৃষ্ণ ও ললিতা অভিষেকা থেকে জানা বৃন্দাবনে 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 বলে বলে যে লাল গোলাপ বৃন্দাবনে বিদায় গৌর হরি কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আজকে সেই নবদ্বীপ বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা এবারে একটু বসুন আবার না চাবো একটু বসুন একটু বসুন আরে আমাদের কাছে পারবেন না, আমাদের সবসময় 4 ঘন্টা 5 ঘন্টা অভ্যেস হয়ে গেছে, আপনারা হাঁপিয়ে যাবেন তো, একটু দম নিয়ে নিন আবার তুলে দেবো, এখন একটু বসে যান। আজকে নবদ্বীপ বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভু কি করলেন, সেই ভক্তকে উড়িষ্যা জেলায় জন্মগ্রহণ করালেন। কোথায়? উড়িষ্যা রাজ্যের মধ্যে ধারেন্দ্রনগর গ্রাম, যেখানে সবচেয়ে গরিব গ্রাম, সেই গরিব গ্রামের মধ্যে যে সব থেকে বেশি গরিব, তার গর্ভে আমার ভোলানাথের 3 নম্বর জন্ম হলো। তাই বৈষ্ণব পদকর্তা পদ রচনা করে কি বলছেন, আজ ধারেন রাতে জন্ম নিল আমার গোরা জন্ম নিল। ও দেখো দুঃখী
কৃষ্ণ দাস রে পিতা কৃষ্ণ মনে ডলের মনে গরা গরা তখন হইল উল্লাস। ওগো পিতা কৃষ্ণ মন্ডলের মনে হইল উল্লাস। আছে এইবারে একটা দায়িত্ব আপনাদের দেব, কেন আর 10-15 মিনিট আছে, পরবর্তী দলও তৈরি করুন, সেই সুযোগে আপনাদের একটা দায়িত্ব দেব। ভোলানাথের 3 নম্বর জন্ম হলো গরিব পরিবারে। জন্মাবার সঙ্গে সঙ্গে আমাদের এদিকে কি হয়, সন্তানের চন্দনের ধ্বনি পড়লে আমরা আনন্দ করি, হাসাহাসি করি এবং অনেকে চিল্লাচিল্লি করি। কিন্তু ওনারা কি করছে, শঙ্খধ্বনি। দায়িত্বটা কি, উলুধ্বনি। আরো জোরে, আরো জোরে, আরো। দেহে নারী গণে প্রেমানন্দে হরি বলে, দেখো যত ভক্ত গণে তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওই না নারী শঙ্খ ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, নারী শঙ্খ ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, শঙ্খ ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, ওই না নারী শঙ্খ ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তানের চালে বদন হেরে, আনন্দ আর ধরে না রে, ওই না পুত্র সন্তানের চালে বদন হেরে, আনন্দ আর ধরে না রে, ওই না নারী শঙ্খ ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, ওই না কৃষ্ণ 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 বলে, আনন্দ আর ধরে না এই কৃষ্ণ কৃষ্ণ চিরাই গৌর হরি গো। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। বাহ বাহ বাহ, নিতাই যা। দেখো আমাদের অদ্বৈত প্রাণের অদ্বৈত ভোলানাথ কোথায় জন্মগ্রহণ করেছে, তাই জন্মাবার সঙ্গে সঙ্গে সবাই মিলে নামকরণ রাখলেন। বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দরিকা, আর সন্তানের নাম রাখলেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। সেই দুঃখী কৃষ্ণ দাস চললেন, ধীরে ধীরে বড় হওয়ার পরে উনি বৃন্দাবনে গেলেন শ্রীজীব গোস্বামীর চরণ আশ্রয় করার জন্য। কিন্তু শ্রীজীব গোস্বামীর চরণে যাবার আগে নবদ্বীপে গিয়ে হৃদয় চৈতন্যের কাছ থেকে দীক্ষা অর্পণ করলেন। দীক্ষা নেওয়ার পরে ওর নতুন নাম হলো দুঃখী বাদ দিয়ে শুধু কৃষ্ণ দাস। আজকের বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে শ্রী বিচরণে আশ্রয় নিলেন এবং রাধা রানীকে দর্শন করার জন্য উনি বৃন্দাবনের সেবায়েতের কাজে যুক্ত হলেন। তাই চললেন কিভাবে, গাইছে কিনা মধুর কৃষ্ণ না হরি না, কৃষ্ণ না গে
হরি নাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাম ভজয় বিরাম। 1 2 3 4। কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাম ভজয় বিরাম। হরি নামে কৃষ্ণ সমস্ত বিজয় অন্ধকার, যেই নাম সেই কৃষ্ণ ভজন হরি কর। এসেছো ভাবে যেতে হবে, তুমি এসেছো ভাবে যেতে হবে, তোমরা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নামে করো মন সবই পাবে, করো শান্তি পাবে, নামে করো মন সবই পাবে। করো মোর শান্তি পাবে। বলো নিতাই গৌরা দেশা মনাবা। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর হরে কৃষ্ণ নামে হরি নাম, হরে কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যা কৃষ্ণ তাই নামে ভজয় বিদায়। কৃষ্ণ নামে সূর্য সমস্ত বিশ্বরে অন্ধকার, এই নাম সেই কৃষ্ণ ভজন হরি কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাম ভজয় বিদাম। নামে সূর্য সমস্ত হরি নাম অন্ধকার, এই নাম সেই কৃষ্ণ ভজন হরি কর। তোমরা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, তোমরা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। তাই নামে বলো মনে শান্তি পাবে, করো মোর শান্তি পাবে, নাম করো মুখে শান্তি পাবে। নাম করো তোমরা হরে কৃষ্ণ হরে রাম মনাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম, গয়ে যায় হরি নাম, গয়ে যায় হরি জয় হরি নাম। আর শ্রীঅদ্বৈত, শ্রীঅদ্বৈত, শ্রীঅদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবর ভগবতের গীতা। অদ্বৈত অচ্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবর ভগবতের গীতা। অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত সীতা, আনন্দ ভাগবত গীতা। এসো স্বভাবে যেতে হবে, হবে যেতে হবে, এসো স্বভাবে যেতে হবে, হবে যেতে হবে। নামে বলো মনে শান্তি পাবে, ধরো মন শান্তি পাবে। ভজনি তাই গৌরা দেশাগ্রে মনামা। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম, হে জয় অভিরাম। হরি নাম হৃদয় গৌর
সদৈতাচার্য 3 নম্বর জন্ম নেবার পরে বাবা মায়ের চরণে প্রণাম করে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন। তাই আজকে রাধা কৃষ্ণকে অনুসরণ করে রাধা কৃষ্ণ রূপ দর্শন করবেন বলে নিকুঞ্জ মন্দির একটা সোনার ঝাঁটা নিয়ে প্রত্যেক দিন ঝাড় দেওয়ার দায়িত্ব নিলেন। যে সোনার ঝাঁটাটা দিয়েছিলেন তার নাম হলো সম্রাট আকবর। এই বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির আমি বলেছিলাম না আপনাদের এখানকার মানুষের পয়সা দিয়ে তৈরি, নাম কিন্তু আমি এখনো বলিনি, শুধু বলেছি এখানকার মানুষ। আস্তে আস্তে 9:30 বেজে গেছে। কমিটি বাবুকে বলছি আপনারা পরবর্তী দল তৈরি করুন। 9:30 পর্যন্ত আছি। 9:30 কেন অন্য জায়গায় গান আছে, বিশ্বাস করুন এখনই বেরিয়ে যাবো আমরা। 9:30 পর্যন্ত গাইব, আপনারা তৈরি করুন। নিকুঞ্জ মন্দির ধ্বংস হয়ে গেছিল, সেই নিকুঞ্জ মন্দির আবার নতুন করে উৎসর্গ হলো গ্রাম চরণ বোয়ালবেড়িয়া হইতে। আপনাদের এখানকার লোকেশন সব জায়গাটা কিন্তু নয়। কীর্তন খোলাতে হরিনাম সংকীর্তন সমাপ্ত করে মহাপ্রভু তলায় মৃদঙ্গ ভেঙে ওখান থেকে মহাপ্রভু নতনাচার্য শ্রীবাস অদ্বৈতকে সঙ্গে নিয়ে আপনাদের এই রুট ধরে এসেছিলেন কোন পর্যন্ত, যে জায়গাটার নাম হলো গাববেড়িয়া। ওখান থেকে মহাপ্রভু হরিনাম বিতরণ করে আবার চলে এসেছিলেন। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যেদিকে তাকাই শুধু দেখি ওই মুখ, আমি দেখি ওই মুখ, ও গো যেদিকে তাকাই শুধু দেখি ওই মুখ, দেখি ওই রূপ। আর যেদিকে তাকাই আমি দেখি ওই মুখ, আমি দেখি ওই মুখ, ও গো যেদিকে তাকাই শুধু দেখি ওই মুখ, দেখি ওই রূপ। আমার নয়নের বাড়ি ঝরে, নয়নের বাড়ি ঝরে আমার নয়নের বাড়ি ঝরে, নয়নের বাড়ি ঝরে। আমি ভুলি না, ভুলি না, ভুলি না বদন, আমি ভুলি না বদন, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, চিদাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করলেন শ্রীধাম বৃন্দাবনে। তাই এই যুগল রূপ দর্শন করার পরে কি গান, ঘুমাবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন একসঙ্গে চলুন তাহলে। আমি কিন্তু বৃন্দাবনের মধ্যে ঢুকে গেছি, পালাও শেষ। পরবর্তী কীর্তনিয়াকে আসার জন্য অনুরোধ করছি।
আচ্ছা প্রথম আপনার থেকে শুরু হোক। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে আজ গাইব। হরি নামে সবাই মিলে আজ নাচব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই সারা রাত জাগবো। তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই আমরা নাচব। হেঁটে চলে চলে যে নামে বাবা কথা বলে, যে নামে ঘোড়া হেঁটে চলে, যে নামে বাবা কথা বলে, সেই নামে ঘোড়া হেঁটে চলে, যে নামে বাবা কথা বলে, যে নামে ঘোড়া হেঁটে চলে। তাই বদন ভরে সবাই মিলে, ওরে সবাই মিলে, তাই বদন ভরে সবাই মিলে, বদন করে সবাই মিলে বলো কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন, হরি বলে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে সবাই মিলে আমরা সবারা জাগবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, তোমরা জেগে থাকবে, আরে আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। আজকে রাতে ঘুমের
কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে জরাদের সব সবজি কি? আচ্ছা বলুন তো, বৃন্দাবনে কাদের নিয়ে বৃন্দাবনে আনন্দ উৎসর্গ হয়? কাদের নিয়ে? কাকে? কাকে? কাকে নিয়ে বৃন্দাবন? বলুন বলুন, কাকে নিয়ে বৃন্দাবন? রাধার কৃষ্ণ। রাধা কৃষ্ণ না থাকলে গোপীরা গিয়ে কি করবে, তাই না? তাহলে আপনাদের জন্য রাধা, আর আমার যেখানে যতগুলো ভাই দাদা এবং আমার সমবয়সী আছেন এদের জন্য কৃষ্ণ। তাহলে এখানে একটা জিতাজিতির ব্যাপার আছে তো। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমারও খুব খারাপ লাগছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে। এটা বাস্তব কথা বললাম, মুখের কথা বলি না। আমি যাকে যা বলি পুরো ডাইরেক্টলি হিট করি, আমি ওই পেছিয়ে কথা বলি। আপনাদেরকে ছেড়ে যেতে সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন, পরপর তো একটা করে ভাড়া ধরা থাকে। এখান থেকে গান ছাড়বো, আরেক জায়গায় গান করবো, একটা সিস্টেম থাকে না। তবে আমি চেষ্টা করছি, হয়তো আমার খুবই কষ্ট হবে, এখান থেকে নেমেই মাত্র বেরিয়ে যেতে হবে, দেরি করা যাবে না। তবে আমি দাদা ভাইদের এবং মায়েদের যতটুকু পারি আনন্দ দেব। তবে আস্তে আস্তে পরবর্তী দলটাকেও তৈরি করব, ঠিক আছে? সময় তো হয়ে আসছে, চলুন বৃন্দাবনে। তাহলে আমাদের কৃষ্ণের জন্য দাদা ভাই আর রাধার জন্য মায়েরা। প্রথমে দেখবো আজকের কাদের দল যেতে। আগে শুনে নাও, আস্তে প্রথমে শুনে নাও। যখন বলবো রাধা রানী কি জয়, শুধু মায়েরা জয় বলে ঠেলে উঠবেন। আর যখন বলবো শ্যাম সুন্দর, তখন আমার ভাইয়েরা, ঠিক আছে? রাধা রানী কি। আচ্ছা এইবারে আমার ভাইদের ডাকটা শোনা যাক। শ্যাম সুন্দর কি। কি গো, কারা জিতলো? কারা কারা? আচ্ছা আর একবার চান্স দিচ্ছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এরা বলছে, তাই এরা তো বেটা ছেলে, বলবে না? তাপস রে আয়, কোথায় গেলি বাবা? তাহলে রাধারানী আর শ্যামের ডাক্তার দেখেছেন? কেউ হারেনি, সবাই জিতে গেছে, কাউকে হারানো যাবে না। চলো আজকে সেই বৃন্দাবনে দুটো দলকে মাঝে রাখলেন, শ্যাম এবং রাধা। আর আছে আমার দ্বিতীয়বারে মহাদেব অথায়ে, যার নাম হলো কৃষ্ণ দাস। বলেছিলে ভগবান তোমাদের ভুবন মরাল রূপ আমরা দেখতে চাই, শুধু বৃন্দাবনে যুগল রূপ হেরি। তাই রাধা কৃষ্ণ আমার ভগবান সকলের যুগল রূপ দর্শন করালেন। আর বললে রাধা রানী কি জয়, 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 শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, কি জয়, রাধা রানী 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 কি জয়, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারীর জয়, রাধা রানীর জয়, জয় জয় রাধা রানীর জয়। ও শ্যাম সুন্দর, ও শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারীর জয়, রাধা রানীর জয়, রাধা রানীর জয়। ও শ্যাম সুন্দর মদন মোহন
सुंदर की जय श्यामे सुंदर की जय सुंदर जय सुंदर की जय सुंदर की जय श्याम सुंदर की राधा रानी के श्याम सुंदर की ভুবন মল্ল হেবি দর্শন করলেন আর বৃন্দাবনে সকল ভক্ত অনুরাগী তারা ভগবানের চরণ দর্শন করলেন। বলছে কি বেলি ছোটি ছোটি গাইয়া সে तू छोटी ना गोपाल ओए छोटी समय रमैया गदनो गोपाल छोटी 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 गैया से छोटी ना गोपाल छोटी छोटी गैया से छोटी ना गोपाल छोटी से मेरा मैया मदन गोपाल छोटी से मेरा मैया मदन गोपाल छोटी छोटी गैया से छोटो छोटो बाल छोटी से मेरो मैया मदन गोपाल छोटी से मेरो मैया मदन गोपाल आगे आगे गैया पीछे ना 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 गोपाल। तू क्या देख रहे अपना आंखों से देखने से गोपी डांस करने आया है। देखो ना तुम्हारा पीछे को गोपी डांस करने से खड़ा रहेगा। समय मेरा नाम मैया मदन गोपाल समय मेरा नाम मैया मदन गोपाल छोटी छोटी गैया से छोटो छोटो बाल छोटी से मेरो मैया मदन गोपाल छोटी छोटी गैया से छोटो छोटो बाल छोटी से मेरो मैया मदन गोपाल। तू देखा बेगो वाला की माखन गोपाल दूध खाबे गोवाला से माखन गोपाल तू देखा बेगो वाला की माखन गोपाल दूध खाबे गोवाला से माखन गोपाल तू देखा बेगो वाला की माखन गोपाल। दूध खाबे गोवाला से माखन गोपाल। ए भाइयों हाय इसका गोपी का जान था यार इसका गोपी का सब मर जाएगा। हाय अरे देखो ना देखो बैठ बैठ के नींद छोटी छोटी लटकी गोड़े गोड़े हाथ छोटी छोटी लकड़ी गोरे गोरे हाल छोटी छोटी लटकी गोड़े गोड़े हाथ छोटी छोटी लकड़ी गोरे गोरे हाल छोटी छोटी लटकी गोड़े गोड़े हाथ छोटी लकड़ी गोरे गोरे हाल। सामे मेरा नाम मैया मदन गोपाल साम मेरा नाम मैया मदन गोपाल सामे मेरा नाम मैया मदन साम मेरा नाम मैया मदन गोपाल गोपाल। छोटी छोटी गैया से छोटी ना गोपाल छोटी छोटी गैया से छोटी ना गोपाल छोटी से मेरा मैया मदन गोपाल छोटी छोटी गैया से छोटो छोटो बाल छोटी से मेरो मैया मदन गोपाल छोटी छोटी गैया से छोटी ना गोपाल छोटी से मेरा मैया मदन गोपाल गैया से छोटो छोटो बाल छोटी से मेरो मैया मदन गोपाल छोटी से मेरो मैया मदन गोपाल। জয় রাধা স্বামীজি কি এটা আমার লাস্ট গান আর একটা গাইব এটা লাস্ট কটা দুটো করলে ফিনিশ তো আপনাদের চরণে কিন্তু এটা এবার আমি ক্ষমা চাইব এই দুটো দুটো আজ হলে খেলবো সখী আর কোনটা আর যে কোনো একটা তো এই দুটো মোট ঠিক আছে
আজ হোলি খেলবো সামনে তোমার সনে তোমার সনে একলা পেয়েছি মধুর বৃন্দাবনে জল চলে এসে বলছি চলো আজ হোলি খেলবো তোমার সনে একলা পেয়েছি মধুর বৃন্দাবনে হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমার বৃন্দাবনে হোলি আরে ও হো হো হোলি আরে ও হো হোলি আরে হো আজ হোলি খেলবো তোমার সনে একলা পেয়েছি মধুর বৃন্দাবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি মধুর বৃন্দাবনে নীল শাড়িটা পরাইব কুঞ্জলিটা বেঁধে দিব নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব তোমার নীল শাড়িটা পরাইব কুঞ্জলিটা বেঁধে দিব নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব আবির বুলাইয়ে দেব রাঙা বদনে আবির বুলাইয়ে দেব চাঁদ বদনে আবির বুলাইয়ে দেব চাঁদ বদনে আবির বুলাইয়ে দেব চাঁদ বদনে একলা একলা পেয়েছি মধুর বৃন্দাবনে আজ হোলি খেলবো তোমারি সনে একা পেয়েছি মধুর বৃন্দাবনে শোনো গো কালো শশী কেড়ে লব চূড়াবাসী শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী তোমার শোনো গো কালো শশী কেড়ে নিব চূড়াবাসী শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী কি করিতে পারে তোমার শাখাগণে কি করিতে পারে তোমার শাখাগণে আর কি করিতে পারে তোমার শাখাগণে কি করিতে পারে তোমার শাখাগণে একলা ওহো একলা আহা একলা পেয়েছি মধুর বৃন্দাবনে হোলি খেলবো তোমারি সনে একলা পেয়েছি তোমার বৃন্দাবনে হোলি আরে ও হো হো হোলি আরে ও হো হোলি আরে হো হোলি আরে হো আজ হোলি খেলবো সামনে তোমার সনে একলা পেয়েছি মধুর দিদাই গৌর হরি তোমারি সনে একলা পেয়েছি মধুর বৃন্দাবনে বলি ভগত আর ভগবানের মিলন হইল আরে ভগবানের মিলন হইল বলি ভক্ত আর ভগবানের মিলন হইল আর ভক্ত আরে ভগবানের মিলন হইল বলি সর্বদনে প্রেমানন্দে হৃদয় গৌর হরি